হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম ছিলেন আল্লাহর একজন মহান নবী, যাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে মর্যাদা দিয়েছেন। তিনি এমন এক যুগে জীবনযাপন করেছেন যখন মানুষের অন্তর অন্ধকারে নিমজ্জিত ছিল। চারপাশে মূর্তি পূজা, নক্ষত্র পূজা ও শিরকের ছয়লাছাপ। কিন্তু এই অন্ধকার সমাজে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন এক উজ্জ্বল আলো হিসেবে। শৈশব পেরিয়ে যৌবনে পদার্পণ করার পর থেকেই তিনি এক আল্লাহর ইবাদতের আহ্বান শুরু করেন। তিনি মানুষের সামনে অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, তোমরা যাদের উপাসনা করছ তারা কিছুই নয়, প্রকৃত উপাস্য একমাত্র আল্লাহ। এই আহ্বান তার সমাজের ক্ষমতাবানদের কাছে ভয়ঙ্কর মনে হয়, কারণ তাদের ক্ষমতা, ব্যবসা ও প্রভাব সব কিছুই মূর্তি পূজার ওপর দাঁড়িয়েছিল। ইব্রাহিম আলাইহিসাল্লাম দিনের পর দিন মানুষকে বুঝিয়ে বলেন, পাথরের তৈরি মূর্তি কখনো শুনতে পায় না, দেখতে পায় না, উপকার বা ক্ষতি কিছুই করতে পারে না। তিনি প্রশ্ন করতেন, তোমরা কি এমন কিছুর ইবাদত করো যা নিজেরই কোনো ক্ষমতা রাখে না? কিন্তু তার জাতি ছিল হঠকারী। তারা পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ করত। সত্য শুনেও তারা মুখ ফিরিয়ে নিত। ইব্রাহিম আলাইহিসাল্লামের কণ্ঠে ছিল যুক্তি, হৃদয়ে ছিল দৃঢ় ঈমান, কিন্তু তাদের অন্তর ছিল পাথরের মতো কঠিন। একদিন তার জাতি এক বড় উৎসবে শহরের বাইরে চলে যায়। এই সুযোগে ইব্রাহিম আলাইহিসাল্লাম মূর্তির ঘরে প্রবেশ করেন। সেখানে সারি সারি মূর্তি, বড় ছোট অসংখ্য দেবতা। তিনি একে একে সব মূর্তি ভেঙে ফেলেন, শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে রেখে দেন এবং তার গলায় কুঠার ঝুলিয়ে দেন। জাতি ফিরে এসে যখন এই দৃশ্য দেখে, তারা ক্ষোভে ফেটে পড়ে। সবাই এক বাক্যে বলে, এ কাজ ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না। তাকে ডেকে জিজ্ঞাসা করা হলে তিনি শান্ত কণ্ঠে বলেন, বরং এই বড় মূর্তিটিই করেছে, তোমরা ওকেই জিজ্ঞেস করো যদি সে কথা বলতে পারে। এই যুক্তির সামনে তারা নিরুত্তর হয়ে যায়, কিন্তু সত্য গ্রহণের বদলে তারা অহংকার বেছে নেয়। ক্ষমতাবান শাসক নমরুদ এবং তার সভাসদরা সিদ্ধান্ত নেয়, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারা হবে। বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করা হয়। আগুনের তাপ এত বেশি ছিল যে কাছেও যাওয়া যাচ্ছিল না। মানুষ দূর থেকে কাঠ নিক্ষেপ করছিল। ইব্রাহিম আলাইহিসাল্লামকে বেঁধে আগুনে নিক্ষেপ করার মুহূর্তে তিনি শুধু একটাই কথা বলেন, হাসবি আল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক। আল্লাহ তাআলা তখন আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। মুহূর্তেই আগুন তার স্বভাব পরিবর্তন করে। আগুন জ্বলছিল কিন্তু পোড়াচ্ছিল না। ইব্রাহিম আলাইহিসাল্লাম সম্পূর্ণ নিরাপদে আগুনের মাঝে অবস্থান করেন। এই ঘটনা ছিল তাওহীদের এক মহাবিজয়, কিন্তু নমরুদ এবং তার অনুসারীরা তবুও ঈমান আনেনি। নমরুদ নিজেকে খোদা দাবি করত। ইব্রাহিম আলাইহিসাল্লাম তাকে বলেন, আমার রব তিনি, যিনি জীবন দেন ও মৃত্যু দেন। নমরুদ বলে, আমিও জীবন ও মৃত্যু দিতে পারি। তখন ইব্রাহিম আলাইহিসাল্লাম বলেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি যদি খোদা হও তবে একে পশ্চিম দিক থেকে উদিত করো। নমরুদ হতবাক হয়ে যায়, সে কোনো উত্তর দিতে পারে না। এই জাতির কাছ থেকে কোনো আশা না দেখে ইব্রাহিম আলাইহিসাল্লাম আল্লাহর নির্দেশে হিজরত করেন। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী হজরত হাজেরা এবং ভাতিজো হজরত লূত আলাইহিসাল্লাম। এই হিজরত ছিল শুধু স্থান পরিবর্তন নয়, বরং তাওহীদের নতুন অধ্যায়ের সূচনা। পরবর্তীতে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসাল্লাম তার স্ত্রী হজরত হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসাল্লামকে নিয়ে মক্কার নির্জন মরুভূমিতে রেখে আসেন। না ছিল পানি, না ছিল মানুষ। হাজেরা বিস্মিত হয়ে প্রশ্ন করেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন, হ্যাঁ। তখন হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। পানির অভাবে শিশু ইসমাইল কাঁদতে থাকলে হাজেরা 7 বার সাফা ও মারোয়ার মাঝে দৌড়ান। তখন আল্লাহর আদেশে জমজম কূপের পানি প্রবাহিত হয়। এই ঘটনা কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য ইবাদতের অংশ হয়ে যায়। বড় হয়ে ওঠার পর ইসমাইল আলাইহিসাল্লামকে নিয়ে ইব্রাহিম আলাইহিসাল্লাম
আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করেন। তারা দুজনে দোয়া করেন, হে আমাদের রব, আমাদের এই কাজ কবুল করে নাও। কাবা হয়ে ওঠে তাওহীদের কেন্দ্রবিন্দু। সবচেয়ে কঠিন পরীক্ষায় আল্লাহ তাকে আদেশ দেন প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি দিতে। ইব্রাহিম আলাইহিসাল্লাম কোনো প্রশ্ন করেননি। ইসমাইলও বলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা পালন করুন। শেষ মুহূর্তে আল্লাহ একটি দুম্বা পাঠিয়ে দেন। এই কুরবানি হয়ে যায় ত্যাগ ও আনুগত্যের চিরন্তন নিদর্শন। হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম আমাদের শিখিয়েছেন, এক আল্লাহর ওপর পূর্ণ ভরসা, সত্যের পথে অপসহীন থাকা, পরিবার, সন্তান, জীবন সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর আদেশ। তার জীবন কাহিনী শুধু ইতিহাস নয়, বরং একটি জীবন্ত দাওয়াহ ও ঈমানের রোডম্যাপ। এই ভিডিওটা সম্পূর্ণভাবে এআই দ্বারা তৈরি হয়েছে।